আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। মিয়া আক্ষরিক অর্থে মহাশয়, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে অন্যরকম মন্তব্য। মুখ্যমন্ত্রী বারবার মন্তব্য করে যাচ্ছেন, আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন মিয়ারা সন্দেহজনক শান্তিতে রাখতে দেব না, মিয়াদের কষ্ট দিয়ে যাব। এদিকে সাংবিধানিক পদে অধিষ্ঠিত রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে অসংগত মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। সিপিআই নেতা চন্দন চক্রবর্তী ডার্থহীন ভাষায় উল্লেখ করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন সম্প্রদায়ের জন্য নন, সবার জন্য তিনি, কিন্তু বর্তমানে মিয়া সম্প্রদায়ের শান্তি রাখতে দিবেন না বা কষ্ট দিবেন এমনটা ওনার মুখে মন্তব্য তাদের সবাই গভীর উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী গদিতে বসার পূর্বে শপথ গ্রহণ করেছিলেন যে এমন কোনো কাজ করবেন না যাতে ঘৃণা বিদ্বেষ সমাজে ছড়ায়, এমনকি দেশের অখণ্ডতা নষ্ট না হয়। তাই মুখ্যমন্ত্রীর মুখে অসংগত মন্তব্য কোনোভাবে মানাচ্ছে না। এ ধরনের মন্তব্য যেহেতু শুভজনক নয়, তাই এ ধরনের মন্তব্যের নিন্দা জানান তিনি। নয় রোহিঙ্গা, এখানে 1.5 কোটি রোহিঙ্গা আছে। তিনি আসামও বলেননি, ইন্ডিয়াও বলেননি, এখানে 1.5 কোটি রোহিঙ্গা বসবাস করে। প্রশ্ন হলো, আমি আপনাদের মারফতে আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাইছি, তিনি যদি এই ব্যাপারে কিছু না জানেন, এই ধরনের বক্তব্য রেখে জনমানুষ একটা আতঙ্ক তৈরি করছেন, তার থেকে বিরত থাকাটা ভালো। আপনি গুগল সার্চ করলে দেখবেন সমস্ত বিশ্বে ওয়ার্ল্ডে 15 থেকে 17 লক্ষ রোহিঙ্গা আছে। তাহলে আমি আসামের কথা ছেড়েই দিলাম, ভারতবর্ষের কথাই যদি তিনি বলেন যে 1.5 কোটি রোহিঙ্গা এখানে বসবাস করে, সেটার সাথে আমি সহমত পোষণ করতে পারছি না। এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকাটা ভালো। 2, তিনি কে? তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সময় তার রাজ্যপাল কর্তৃক তাকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শপথ বাক্যটি কি ছিল? যে আমি দেশের অখণ্ডতা রক্ষা করব, দেশের সার্বভৌমত্ব আমি রক্ষা করব, আমি কোনো সময়ই কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ রাজনৈতিক দলের ইয়েতে আমি নিজেকে বিলিয়ে দেব না, আমি মানুষের প্রতি বিচার করব, সুবিচার করব। তাহলে একদম সাংবিধানিক পদস্থ পদে থেকে তিনি যে শপথ বাক্য পাঠ করেছিলেন সেটা ভুলে গেছেন। এই ধরনের বক্তব্য তো সমীচীন না। তিনি কি চাইছেন? আসামের সমস্ত ভারতবর্ষের কথা আমি আজকে বলছি না, আসামের কথাই বলছি। 100 বিঘা জমি, 1000 বিঘা জমি তিনি দখল করছেন, করে কাকে দিচ্ছেন? আদানি আম্বানি তাদেরকে দিয়ে দিচ্ছেন। কে সেই অধিকার দিয়েছে তাকে? বুলডোজার দিয়ে ঘর ভাঙছেন। আজকের কথা ছেড়ে দিয়ে তিনি তো কংগ্রেসে ছিলেন, তখনও মন্ত্রী ছিলেন। পরবর্তীতে তাদের সরকার বিজেপি সরকার আছে। তাহলে এতদিন কেন যারা সেই জমিতে বসবাস করছে তাদের কেন তিনি তাদেরকে নামজারি করে দিলেন না, পাট্টা দিলেন না? দখলকৃত যে ব্যক্তিরা অনেকে 40 বছর 50 বছর থেকে বসবাস করছে, এখন তিনি তাদেরকে উচ্ছেদ করে তাদের বিকল্প কোনো ব্যবস্থা না দিয়ে উচ্ছেদ করছেন, উচ্ছেদ করে আদানি আম্বানিকে কাছে বিক্রি করছেন। সেই বিক্রিতে যথেষ্ট সন্দেহের অবকাশ তাকে আদানি আম্বানিকে দিয়ে তার টিপিসি থার্ড পার্টি কমিশন আছে কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ। এটা যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে যে তিনি থার্ড পার্টি কমিশনে তাদেরকে জমি দান করছেন, জমি দিচ্ছেন। কার জমি দিচ্ছেন? এই আসামের জনগণের। খিলঞ্জিয়া নিয়ে তার বক্তব্য কি?
খিলঞ্জিয়া কারা? ভূমিপুত্র, যারা এখানে জন্ম হয়েছে, সে বাঙালি হতে পারে, অসমিয়া হতে পারে, আদিবাসী হতে পারে, ট্রাইবেলস আছে আসামে, তারা তো এই আসামে অনেকের জন্ম হয়েছে, তারা ভূমিপুত্র। এই অবান্তর তার বক্তব্য সামনের নির্বাচনে কিভাবে নির্বাচনী বৈতরণী পার হবে, এর জন্য মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন মিয়াদের সম্বন্ধে। তারা বলছে মিয়াদেরকে তাড়িয়ে দেবেন। সংবিধানে বর্ণিত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আজকে মিয়া মিয়া যে কথা অপমানকর শব্দ তার মুখ থেকে বের হচ্ছে, তিনি কি জানেন এই ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে মিয়াদের অবদান কোনো অংশে কম না? আমি নিজে সেলুলার জেলেও গেছি, সেইখানে পলকের মধ্যে লেখা, সেলুলার জেলের কথা বাদ দেন, দিল্লি ইন্ডিয়া গেটে অসংখ্য মুসলমানের রক্তের বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে, সেইগুলা বর্ণিত আছে। তো তার বক্তব্যগুলা মানুষের মধ্যে বিভাজন তৈরি করা ছাড়া আর কোনো কিছু নাই। ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে মানুষকে হয়রানি করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন তিনি। তো এটা তো বাঞ্ছনীয় না। কোনো উন্নয়ন আছে? কোনো উন্নয়ন নেই। যুব সমাজের মনকে রঙিন করে বিভিন্ন চলচ্চিত্র বা বিভিন্ন টিভির মাধ্যমে যুব সমাজের মনকে রঙিন করে তোলা হচ্ছে। নেশাজাত দ্রব্য সামগ্রী কে বাহবা দিয়ে তা বাড়ানোর চেষ্টা চলছে। আজকে চিকিৎসা পরিষেবা নেই, সমস্ত জিনিসের দাম বাড়ছে, কিন্তু নেশা সামগ্রিক জিনিসের যে আজকে মদের দোকান ঢালাও ভাবে চালু হচ্ছে, ঢালাও ভাবে লাইসেন্স পাচ্ছে, যুব সমাজের মনকে রঙিন করে তুলে যুব সমাজকে বেপথে পরিচালিত করার জন্য শুধু হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। তাহলে আমার ভারতবর্ষ তো হিন্দু মুসলমান না, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সাংবিধানিক পদে থেকে এই ধরনের কথা বলছেন। আজকে যুব সমাজকে পঙ্গু করে তুলেছেন শিক্ষিত যুব সমাজ, তাদের চাকরি নেই, একটা হাহাকার তৈরি হয়েছে সমাজ জগতের বৃহত্তর পরিবেশে। আজকে শহরের কি বলবো, সমাজ জগতের বৃহত্তর পরিবেশে আজকে যুবকরা তাদের যে প্রতিভা, সেই প্রতিভার বিকাশ করছে না। বিরুদ্ধে কিভাবে আতঙ্ক তৈরি করা যায় সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে, এটা ধিক্কার জানাই। আর সর্বশেষ কথা, প্রায় দিনই আমি বলে থাকি, আমার এই অঞ্চলে যারা আছেন, আজকে নতুন করে শ্রীভূমি তৈরি করেছেন। শ্রীভূমির ইতিহাস জানেন কি? করিমউদ্দিন চৌধুরীর নামে নামকরণ হয়েছিল করিমগঞ্জ শহর, করিমগঞ্জ জেলা, শহর না, করিমগঞ্জ জেলা। 5টি মহকুমা নিয়ে করিমগঞ্জ তৈরি, আজকে 76 জেলার অধীনে ছিল, করিমগঞ্জ একটা মহকুমা ছিল। সেখানে করিমউদ্দিন চৌধুরী এসে প্রথম নঠিকালে বাজার স্থাপন করেন। স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে যায়, বাজার জল উঠে যায়, যার জন্য তিনি সেন্টার মার্কেট তৈরি করেছিলেন, যেটা সন্তর বাজার বলা হয়। আজকে করিমগঞ্জ নাম পাল্টিয়ে শ্রীভূমি। কিসের শ্রী? শ্রী বৃদ্ধি হয়েছে কি? রাস্তাঘাটে চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। যার জন্য আমি বলছি, শহরের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে, শহরের যুব সমাজের উদ্দেশ্যে, আসুন এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান সবাই মিলে করিমগঞ্জে এই সর্বনাশা যে এই সরকারকে কিভাবে উৎখাত করা যায়
এটাই আমি প্রত্যাশা করছি আপনাদের কাছে।